হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিও টপিকটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে আলোচনা করব। তো ভিডিও টপিকটা হচ্ছে যে একটা ভাই কমেন্ট করেছে, সেই কমেন্টের রিপ্লাইতে আমি ভিডিওটা বানাচ্ছি এবং সেই কমেন্টটা এত ইম্পর্টেন্ট, মানে প্রায় সবার মধ্যেই ডাউটটা থেকে থাকে। তো কমেন্টটা আগে বলি যে দাদা, ডিপ্লোমা দিয়ে কি আমি নর্মাল গ্র্যাজুয়েশনের মতো ভ্যালু পাবো? এটা হচ্ছে তার কথা, মানে কোশ্চেন, যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইকুয়াল টু গ্র্যাজুয়েশন, এটা কি ঠিক, মানে একই? এটা সে বলতে চাইছে। তো এটাই হচ্ছে আজকের ভিডিওর টপিক। আশা করি তোমাদের ভালোভাবে বোঝাতে পারবো। তো হ্যালো এভরিওয়ান, আমি ব্যাকবেঞ্চার, তোমাদের সকলকে ওয়েলকাম টু বাংলার ব্যাকবেঞ্চার ইউটিউব চ্যানেলে। তো টপিকটা যদি আমি সিম্পলি বলি, দু এক কথায় বলি, তাহলে অতটা বুঝতে পারবে না তোমরা। মানে যদি বলি যে ডিপ্লোমা ইকুয়াল টু গ্র্যাজুয়েশন নয়, মানে ডিপ্লোমা কোয়ালিফিকেশান থাকলে তুমি কিন্তু গ্র্যাজুয়েশনের কোয়ালিফিকেশনের সমান যোগ্যতা পাবে না, এটা বাস্তব কথা। ঠিক আছে, এইবার তাহলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং আর গ্র্যাজুয়েশনের মধ্যে কি ডিফারেন্স আছে সেটা আমি বলি। দেখো, প্রথম ডিফারেন্সটা হচ্ছে মানে কোয়ালিফিকেশন লেভেল, মানে তুমি মাধ্যমিক পাশ করেই ডিপ্লোমা করতে পারবে, কিন্তু গ্র্যাজুয়েশনটা কিন্তু তুমি মাধ্যমিক পাশ করে গ্র্যাজুয়েশন করতে পারবে না, তোমাকে এইচএস পড়তে হবে, এইচএস এর পরে তুমি গ্র্যাজুয়েশন করতে পারবে। আর যদি তুমি মানে টেকনিক্যাল লাইনে গ্র্যাজুয়েশন চাও, মানে গ্র্যাজুয়েশন কোয়ালিফিকেশনের মতো সার্টিফিকেট ভ্যালু চাও, তাহলে তোমাকে বিটেক করতে হবে। মানে ডিপ্লোমা 3 বছর, তারপরে বিটেক 3 বছর, 6 বছর। আর তুমি যদি এইচএস পাস করে তারপরে গ্র্যাজুয়েশন করতে চাও, তাহলে তোমার কথা হবে 11-12 2 বছর, আবার গ্র্যাজুয়েশন 4 বছর, 6 বছর। এখানেও 6 বছর, ওখানেও 6 বছর, মানে ডিপ্লোমা টেকনিক্যাল লাইনেও 6 বছর, গ্র্যাজুয়েশন লাইনেও 6 বছর। কিন্তু ডিমান্ড কার বেশি? ডিমান্ড হচ্ছে ডিপ্লোমা প্লাস বিটেক, এর ডিমান্ড প্রচুর বাজারে। কারণ একটা গ্র্যাজুয়েশন কমপ্লিট করা, বিএ গ্র্যাজুয়েশন কমপ্লিট করা স্টুডেন্ট কি যোগ্যতা রাখে যে 15,000 টাকার একটা চাকরি পাবে? তুমি দেখো, যে নর্মাল গ্র্যাজুয়েশন পাস করেছে, কেউ কি তাকে 15,000 টাকার চাকরি দেবে? মানে সরকারি চাকরি বাদে বলছি, সরকারি চাকরির কথা বলছি না, সরকারি চাকরি কেউ দেবে না। মানে গ্র্যাজুয়েশন, নর্মাল গ্র্যাজুয়েশনে পড়ে, মানে সেই গ্র্যাজুয়েশন পড়াটাতে মানে সেরকম কোনো কিছু শেখানো হয় না যেখান থেকে টাকা উপার্জন করা যায়। কিন্তু তুমি যদি ডিপ্লোমা প্লাস বিটেক করো, তাহলে কিন্তু তুমি অনায়াসে কোনো একটা কোম্পানিতে ঢুকে ভালো টাকা ইনকাম করতে পারবে। এবার তোমরা মনে হতে পারে কত টাকা ইনকাম করবো? দেখো, এই টাকাটা ডিপেন্ড করছে টোটালি নিজের ট্যালেন্টের উপরে। তবে হ্যাঁ, তুমি বেকার বসে থাকবে না। যদি তুমি চাও যে আমি একটা কোম্পানির চাকরি করবো, তাহলে ইজিলি তুমি কিন্তু কোম্পানির চাকরি পাবে। এটা একটা ডিফারেন্স। আরেকটা কথা বলবো যে গ্র্যাজুয়েশন, মানে তোমরা যদি ভাবো যে ডিপ্লোমা করার পরে বিটেক করব, তাহলে মানে করতে পারো, কিন্তু ট্রাই করবে আর ডিপ্লোমাটা গভর্নমেন্ট কলেজে করার। মানে ডিপ্লোমাটা যদি গভর্নমেন্ট কলেজে হয়, ট্রাই করবে বিটেকটাও যেন তোমরা গভর্নমেন্ট কলেজ থেকে করতে পারো। কারণ গভর্নমেন্ট কলেজ থেকে যদি বিটেক করতে পারো, তার ডিমান্ড কিন্তু অনেক বেশি, মানে তাদের স্যালারি লেভেলটা অনেক হাই থাকে। ঠিক আছে, আর যদি এটা মনে হয় যে না, আমি গভর্নমেন্ট কলেজে বিটেক করবো না বা চান্স পাবো না, তাহলে তোমরা এটা করতে পারো যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করার পরে কোনো প্রাইভেট কলেজ থেকে বিটেক করাটা, এটাও করতে পারো। এবার দেখো, প্রাইভেট কলেজে বিটেক করতে গেলে তো অনেক টাকার ব্যাপার আছে, কিন্তু তোমরা যদি ডিপ্লোমাতে 60%-এর উপরে নাম্বার থাকে, আর ম্যাক্সিমাম স্টুডেন্টদের 60%-এর উপরে নাম্বার থাকে ম্যাক্সিমাম, ঠিক আছে, তো তোমরা কিন্তু একটা বড় ধরনের স্কলারশিপ পাবে। সেটা কি স্কলারশিপ? সেটা হচ্ছে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ। সেই স্কলারশিপটা 1,80,000 টাকা দেওয়া হয়, মানে বছরে 60,000 টাকা দেওয়া হয়, 3 বছরে 1,60,000 টাকা। আর একটা প্রাইভেট কলেজে বিটেক করতে গেলে ওরকমই টাকা খরচ হয়, মানে 1.5 লাখ 2 লাখ টাকার এরকমই। এক একটা কলেজে এক এক রকম ভ্যালু থাকে, যেটা তোমরা ভালো বুঝবে সেখান থেকে তোমরা করবে বিটেক। তবে কি বলবো, বিটেকটা করে নেবে যদি সুযোগ সুবিধা থাকে, যদি তোমার ফ্যামিলি প্রবলেম না থাকে। অনেক স্টুডেন্টের এরকম হয় যে যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করার পরে আর এগোতে পারে না ইন ফিউচারে, তারা কোনো প্রাইভেট জব করতে লাগে বা
আর মানে গভর্নমেন্ট চাকরির জন্য প্রিপারেশন করতে থাকে। তো যদি সমস্যা না থাকে কোনো, তাহলে অবশ্যই কিন্তু বিটেকটা করে নেবে। কারণ এখনকার দিনে দেখছে তো মানে পড়াশোনার ভ্যালুটা ঠিক কমে যাচ্ছে। মানে আগে দেখো তোমাদের গ্রামে বা তোমাদের শহরে বা তোমাদের পাড়ায় যে একটা ডিপ্লোমা স্টুডেন্ট কতগুলো ছিল। 5 বছর আগে বা 10 বছর আগের ঘটনা দেখো, 10টা 15টা করে মানে থাকতো এক একটা গ্রামে পাড়ায় ডিপ্লোমা পাস করা স্টুডেন্ট। আর এখন প্রায় ঘরে ঘরে ডিপ্লোমা স্টুডেন্ট আছে। তাই বলবো ডিপ্লোমা করার পরে যদি পারো অবশ্যই বিটেকটা করে নিও, কারণ বিটেকের ভ্যালুটা অনেক বেশি। ঠিক আছে, চাকরির ক্ষেত্রে অনেক বেশি বিটেকের ভ্যালুটা। তবে হ্যাঁ, চেষ্টা করবে গভর্নমেন্ট কলেজে যেন বিটেকটা করতে পারো। সরকারি কলেজে অবশ্যই সরকারি কলেজে পলিটেকনিক করবে, তারপরে চেষ্টা করবে গভর্নমেন্ট কলেজে বিটেকটা করার। তো আশা করি বুঝতে পেরেছো তোমরা। আরও যদি এরকম কোনো ডাউট থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তবে হ্যাঁ, এরকম কমেন্টের রিপ্লাই ভিডিও আমি এর জন্যই বাড়াই যাতে তোমাদের সকলের বুঝতে সুবিধা হয় যে কি ব্যাপারটা কি। কারণ ইঞ্জিনিয়ারিং লাইনে ঢোকার আগে ব্যাপারটা বুঝে নেবে তোমরা, বুঝে নিলে বেশ সুবিধা হবে, ভবিষ্যতে তোমরা অনেক দূর এগিয়ে যেতে পারবে। যদি কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলেও জানাবে যে কেমন লাগলো ভিডিওটা তোমাদের। তো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, আর নিজের ফ্যামিলিকে নিয়ে হ্যাপি থেকো। থ্যাংক ইউ।